সিনেমা পাগল নিবেদিত ব্যাক টু দ্য ফিউচার পার্ট 2। এই মুভির কাহিনী সেখান থেকেই শুরু হয় যেখানে ব্যাক টু দ্য ফিউচার পার্ট 1 শেষ হয়েছিল। তোমরা যদি আগের পার্ট না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে পার্ট 1 এর লিঙ্ক আছে, ওটা আগে দেখে নাও। গল্পের শুরুতে আমরা দেখি মার্টিন ও জেনিফার দাঁড়িয়ে আছে। তখনই ফিউচার থেকে ডক ফিরে আসে। ডক এসে বলে, মার্টিন তোমাকে এখন ফিউচারে যেতে হবে। ডক গাড়ির জ্বালানি হিসাবে আবর্জনা ঢুকিয়ে দিয়ে বলে, এটাই এখন জ্বালানি। এরপর মার্টিন ও জেনিফার গাড়িতে উঠে পড়ে। মার্টিন বলে, এতটুকু রাস্তায় হবে না। ডক বলে, রাস্তার দরকারই নেই। এরপর আমরা দেখি ডকের গাড়িটি এখন আকাশে ওড়ে। তারা টাইম ট্রাভেল করে 2015-তে চলে আসে আর এই গাড়িটি উড়তে বিপ দেখে নেয়। এরপর আমাদের 2015-কে দেখানো হয়, সব গাড়ি এখানে আকাশে উড়ছে। আমরা দেখি জেনিফার তার ভবিষ্যতের সম্পর্কে জানতে বেশি আগ্রহী থাকে এবং সে তার ফিউচার সম্পর্কে জানতে চায়। তাই ডক তাকে অজ্ঞান করে দেয় এবং বলে নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানা উচিত না। ডক এক জায়গায় গিয়ে গাড়ি দাঁড় করায়। মার্টিন বলে, বৃষ্টি হচ্ছে, পরে বের হই। ডক বলে 5 মিনিটে কমে যাবে। আর সত্যি সত্যি 5 মিনিট পর বৃষ্টি কমে যায়। এরপর ডক মার্টিনের হাতে একটি পেপার তুলে দিয়ে বলে, আগামীকাল তোমার ছেলের 15 বছরের জেল হবে আর তাকে ছাড়াতে জেল ভাঙতে গিয়ে তোমার মেয়ের 20 বছরের জেল। ডক মার্টিনকে একটি জ্যাকেট ও জুতো দিয়ে বলে তাকে তার ছেলের মতো করে রেডি হয়ে নিতে, যাতে কেউ তাকে চিনতে না পারে। তারা দুজন দেখতে একই রকম। ডক বলে এখনই সামনের রেস্টুরেন্টে যেতে, যেখানে বিপের নাতে গিফ আসবে। সে তাকে কোনো এক জায়গায় যেতে বলবে, কিন্তু তার কথায় রাজি হতে না, কারণ এই ঘটনার ফলেই মার্টিনের ছেলের জেল হয়েছিল। এরপর মার্টিন রেস্টুরেন্টে যায়। সে এই দুনিয়া দেখে পুরো অবাক হয়ে যায়। এখানে তার বয়স্ক বিপের সাথেও দেখা হয়। তখনই এখানে মার্টিনের ছেলে অর্থাৎ মার্টিন জুনিয়র চলে আসে। মার্টিন টেবিলের আড়ালে লুকিয়ে যায়। এরপর এখানে গিফ আসে। সে মার্টিন জুনিয়রকে রাতে কোনো এক জায়গায় যেতে বলে। সে না করলে তাকে মেরে টেবিলের অন্যদিকে ঢিল মারে, যেদিকে মার্টিন লুকিয়েছিল। তার ছেলে অজ্ঞান হয়ে যাওয়ায় তার বদলে মার্টিন বেরিয়ে আসে। মার্টিন গিফকে না করে দেয় এবং সে সেখান থেকে দৌড়তে থাকে একটি হভারবোর্ড নিয়ে। বিফ এই দৃশ্যটি দেখে বলে, এটা খুব চেনা চেনা লাগছে। গিফ মার্টিনের পিছু করতে করতে একটি বিল্ডিংয়ে উড়ে গিয়ে পড়ে। তাকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর মার্টিন দেখে নিউজ পেপারের হেডলাইন্স চেঞ্জ হচ্ছে। যেখানে লেখা ছিল মার্টিনের ছেলে জেল হবে, এবার সেটার বদলে গিফের জেলের খবর দেখাচ্ছে। এরপর মার্টিন একটি স্পোর্টস ম্যাগাজিন কিনে নেয়, যেটা গত 50 বছরে সমস্ত খেলার রেজাল্ট ছিল। সেভাবে এটা দিয়ে সে জুয়া খেলে টাকা জিতবে। মার্টিন ও ডক টাইম টেবিল নিয়ে কথা বলছিল। ডক মার্টিনকে বলে ম্যাগাজিনটি ফেলে দিতে, ভবিষ্যতের কোনো কিছু নিয়ে যাওয়া ঠিক নয়। তাদের এই কথাগুলো বিফ শুনে নেয় এবং বিফ বুঝতে পারে ডকের এই গাড়িটি আসলে টাইম মেশিন। তারা গাড়ির সামনে এসে দেখে জেনিফারের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে এবং তার ফিঙ্গারপ্রিন্ট থেকে তার পরিচয় ও তার বর্তমানে বাড়ির ঠিকানা পেয়ে যায়। এরপর পুলিশ জেনিফারকে 2015-র বাড়িতে নিয়ে যায়। মার্টিন ও ডক জেনিফারকে নিয়ে আসার উদ্দেশ্যে তাদের বাড়ির দিকে গেলে বিফও তাদের পিছু নেয়। জেনিফার বাড়িতে এসে তার ছেলে ও তার মেয়ের সাথে দেখা হয়ে যায়। তারা বলে, মা তোমাকে আজকে অনেক ইয়ং লাগছে। সে মার্টিনের অবস্থা সম্পর্কে জানতে পারে। সে জানতে পারে মার্টিনকে কাজ থেকে বের করে দিয়েছে। সে যখন তার নিজের 2015 রূপকে দেখে তখন দুজনই অজ্ঞান হয়ে যায়। এদিকে ডক মার্টিনকে ডাক দেয় অজ্ঞান জেনিফারকে নিয়ে যাওয়ার জন্য। এই সুযোগে বিফ টাইম মেশিনটি নিয়ে চলে যায়, কিন্তু তারা আসার আগেই ঠিক জায়গায় সেটিকে রেখে দেয়। এরপর ডক ও মার্টিন 1985-তে জেনিফারকে নিয়ে চলে আসে। তারা এসে 1985-র অবস্থা দেখে অবাক হয়ে যায়। মার্টিন এসে দেখে বিফ তার বাবা জর্জকে কেউ মেরে দিয়েছিল। এরপর তার মা বিফকে বিয়ে করে। চারিদিকে গুলি চলছে। বিফ এখন অনেক বড় মানুষ আমেরিকার। সে সবকিছুই স্পোর্টসে জুয়া খেলে করেছে। মার্টিন এরপর জর্জের গ্রেভের সামনে চলে আসে। সেখানে ডকও আসে। ডক মার্টিনকে দেখায় যে ম্যাগাজিনটি সে কিনেছিল সেটার প্যাকেটটি তার গাড়িতে ছিল, আর তার সাথে বিফের লাঠির ওপরের অংশটা। তারা বুঝতে পারে 2015-তে বুড়ো বিপ টাইম মেশিন নিয়ে কোনো এক সময় ইয়ং বিপকে এই ম্যাগাজিনটি দিয়ে আসে, আর তাই সে এটা দিয়ে জুয়া খেলে এত ধনী হয়েছে। মার্টিন বলে, তাহলে ফিউচারে গিয়ে আমরা বিপকে টাইম মেশিন নেওয়া থেকে আটকাই। ডক মার্টিনকে বোঝায় যে বিপ ফিউচার থেকে পাস্টে যাওয়ায় আলাদা একটি টাইম লাইন তৈরি হয়ে গেছে। তাই এই টাইম লাইন ডক ও মার্টিনের জন্য সত্যি না হলেও বাকি সবার জন্য সত্যি। ডক বলে, আমাদের সেই মুহূর্তে যেতে হবে যখন বুড়ো বিফ ইয়ং বিফকে ম্যাগাজিন দিয়ে চলে যাবে। তখন তারা সেই মুহূর্তে গিয়ে ম্যাগাজিন নিয়ে আসবে। বুড়ো বিফের যাতে কোনো সন্দেহ না হয়। মার্টিন বলে, আমি বিফকে জিজ্ঞেস করবো এই ব্যাপারে। মার্টিন বিফকে জিজ্ঞেস করলে সে বলে 12 নভেম্বর 1995-তে একজন বুড়ো এসে তাকে এই ম্যাগাজিনটি দিয়ে বলে সে তার দূর সম্পর্কের আত্মীয়, এটা তার জন্য গিফট। আর তার সাথে সে এটাও বলে এটা জিজ্ঞেস করতে যদি কোনো ছেলে বা কোনো বুড়ো আসে তাকে মেরে দিতে। এই বলে বিফ বন্দুক বার করে। বিফ বলে সে জর্জকেও মেরেছে। এই বলে সে মার্টিনকে মারতে যায়, কিন্তু মার্টিন ওপর থেকে লাফ দিয়ে টাইম মেশিনে দাঁড়ায়। তারা সেখান থেকে 1995-তে চলে আসে। কিন্তু ডক বলে, মার্টিন সাবধান, এই তারিখেই আগের মার্টিন 1955 থেকে 1985-তে গিয়েছিল।
তাই এখানে আরও একটি মার্টিন ও ডক আছে। তারা 1955-তে পৌঁছায়। ডক তার গাড়ি ঠিক করতে থাকে, কারণ এটাই কিছু প্রবলেম হচ্ছিল। আর মার্টিন বিপের উদ্দেশ্যে যায়। মার্টিন লুকিয়ে বিফের গাড়ির পেছনে শুয়ে থাকে। বিফের গাড়িতে তখন বুড়ো বিফ চলে আসে। বিফের বাড়ির গ্যারেজে বুড়ো বিফ ইয়ং বিফকে ম্যাগাজিনটি দিয়ে বলে এটা সবসময় তার কাছে রাখতে। এরপর ইয়ং বিফ এখান থেকে কলেজে যায়। আর আজই কলেজে ডান্স আছে, যেখানে আগের মার্টিন গিটার বাজিয়েছিল জর্জ ও লরেনের জন্য। মার্টিন লুকিয়ে এই গাড়িতেই ছিল। মার্টিন অনেকবার চেষ্টা করে এই ম্যাগাজিনটি নেওয়ার, কিন্তু সফল হয় না। এরপর বিফের থেকে ম্যাগাজিনটি তাদের কলেজের প্রফেসর নিয়ে নেয়। মার্টিন তার পিছু নিয়ে তার রুমে চলে আসে। কিছুক্ষণ পর প্রফেসর ম্যাগাজিনটি একটি ডাস্টবিনে ফেলে দেয়। মার্টিন খুলে দেখে এটি খালি ম্যাগাজিনের কভার ছিল। ম্যাগাজিনটি এখন বিফের কাছেই আছে। মার্টিন ডককে ফোন করে বলে সে জানে না বিফ এখন কোথায়। তখনই মার্টিন জানলা দিয়ে সেই মুহূর্তটা দেখতে পারে যখন জর্জ বিফকে মেরে অজ্ঞান করে দিয়েছিল। বিফ অজ্ঞান হওয়ার পর মার্টিন সেখানে যায় এবং ম্যাগাজিনটি নিয়ে আসে। এরপর মার্টিন সেখান থেকে বেরোবার সময় তাকে বিফ আবার ধরে ফেলে। বিফ মার্টিনের থেকে ম্যাগাজিনটি নিয়ে নেয় এবং তখনই 1955-তে যে মার্টিন আগে থেকে ছিল সে দরজা ধাক্কা দেয়, ফলে এখনকার মার্টিন পড়ে যায়। বিফ গাড়ি নিয়ে চলে আসে। তখন মার্টিন আবার ডকের সাথে বিফের পিছু নেয় এবং সেখানে সে ম্যাগাজিনটি পেয়ে যায়। এবার তারা চলে আসে। মার্টিন গাড়ি থেকে নেমে আসে, কিন্তু হাওয়া চলছিল খুব, তাই ডক গাড়িটি নামাতে পারছিল না। মার্টিন ম্যাগাজিনটি পুড়িয়ে দেয় আর সাথে সাথে নিউজ পেপারের হেডলাইন পরিবর্তন হতে থাকে। সেখানে তার বাবার মৃত্যুর খবর ভ্যানিশ হয়ে যায়। আর তখনই গাড়ির ওপর বিদ্যুৎ পড়ে আর ডক সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর পিছন থেকে একটি গাড়ি আসে। গাড়ির থেকে একটি লোক বেরিয়ে এসে বলে আপনি কি মার্টিন? আপনার জন্য একটি চিঠি আছে। এটি আমাদের কাছে 70 বছর থেকে ছিল। আমাদের বলা হয়েছিল এই সময় একজন এখানে দাঁড়িয়ে থাকবে মার্টিন নামে, তাকে এটি দিতে। মার্টিন চিঠিটি পড়ে জানতে পারে এটি ডক তার জন্য পাঠিয়েছিল। সে টাইম টেবিল করে 1885-তে পৌঁছে গেছে। এরপর মার্টিন 1955 ডকের কাছে যায়। সেখান থেকে মাত্রই আগের মার্টিন টাইম টেবিল করে 1985-তে গেল। সে যাওয়ার মাত্রই এই মার্টিন গিয়ে হাজির হয়। ডক তাকে দেখে অজ্ঞান হয়ে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই ছিল ব্যাক টু দ্য ফিউচার পার্ট 2 মুভির গল্প। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।